Riyaz Iyer, Yuzvendra Chahar and Shashank Singh. ক্রিকেট আর সিনেমা ভারতে এই দুই সি পাশাপাশি হাঁটে। সেই সুযোগটাই নিল এবার পাঞ্জাব কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম আসরের জন্য শ্রেয়াস আইয়ারকে নিজেদের অধিনায়ক হিসেবে বেছে নেয় পাঞ্জাব। আর এই ঘোষণার জন্য তারা বেছে নিয়েছে এক ব্যতিক্রমী মঞ্চ, বিগ বস 18, ভারতের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো, যার সঞ্চালনায় থাকেন স্বয়ং বলিউড ভাইজান সালমান খান। গত সিজনেই বলিউডের আরেক মেগাস্টার শাহরুখ খানের দলের অধিনায়ক ছিলেন তিনি। সেই দলকে শিরোপা জিতিয়ে এইবারের নিলামে বনে গেছেন আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়। পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্টাও নিজেও বলিউড তারকা। ভারতের সবচেয়ে জৌলুসপূর্ণ লিগটাই অনেকাংশে মিলেমিশে একাকার হলো ভারতের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রির সাথে। দারুণ একটা মার্কেটিং প্ল্যানও বাস্তবায়ন করে ফেলল দলটি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এমনিতেও অধিনায়ক বদলে বেশ সিদ্ধহস্ত পাঞ্জাব। আইপিএল এ 18 আসরে তারা অধিনায়ক বদল করেছে 17 বার। তাই তো এবারের পরিবর্তনটা করলো চমক দিয়ে। সাথে পেলেন বিনোদন জগতের এক বিরাট ভক্ত সমর্থকদের আকর্ষণ। পাঞ্জাব কিংসের এমন অভিনব উপস্থাপনা শুধু ক্রিকেট ভক্তদের কাছেই নয়, বরং রিয়েলিটি শো দর্শকদের কাছেও আলোচনার কেন্দ্রে চলে আসে। বিগ বসের বিপুল ভিউয়ারশিপকে কাজে লাগিয়ে একেবারে সরাসরি কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেল এই ঘোষণা। মাঠের বাইরের এই স্মার্ট পদক্ষেপ প্রমাণ করলো ক্রীড়া এবং বিনোদন মেলবন্ধন কেমন হতে পারে। ঘোষণার পরেই সালমান খান শ্রেয়াসের সঙ্গে মজার কিছু প্রশ্নোত্তর পর্ব শুরু করে। ক্রিকেট মাঠে তার পরিকল্পনা, ভবিষ্যতের লক্ষ্য এবং পাঞ্জাব কিংসকে শিরোপা জেতানোর স্বপ্ন নিয়ে কথা বলেন শ্রেয়াস। সবকিছুতেই তার আত্মবিশ্বাস আর দৃঢ়তা ফুটে ওঠে। এদিকে বিগ বসের সদস্যরা তাদের নিজেদের কৌতূহল মেটাতে নানা প্রশ্ন করতে শুরু করেন, যা পুরো ঘটনাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। পাঞ্জাব কিংসের এই উদ্যোগ শুধু তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ালো না, বরং ভবিষ্যতে এমন ঘোষণা কিভাবে নতুন মাত্রা পেতে পারে তার পথ দেখালো। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংস কতটা এগোতে পারবে তা সময় বলে দিবে। তবে বিগ বসের মঞ্চ শুরু হওয়া এই নতুন অধ্যায়ের ক্রিকেট এবং বিনোদনের জগতে একটি স্মরণীয় নজির হয়েই থাকবে। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।